মসজিদে গায়েবানা জানাজা এখনই অনুষ্ঠিত হবে। আপনাদের যাদের পক্ষে সম্ভব এখনই জানাজায় اللهم في جميعنا ميتنا شاهدنا غائبنا سمينا شهيدا وسيئا اللهم من احييته منا فاحيي على الاسلام من توفيته فينا فتوفنا يا الله ربنا بشيشي ورسول يا الله গত কয়েকদিন ধরে আশেপাশে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের তো এই আন্দোলন যখন চলতেছে তখনও দেশের অবস্থা খুবই আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং বিভিন্ন জায়গায় যেভাবে ঘটনা ঘটতেছিল, নিপীড়নের ঘটনা ঘটতেছিল এবং মানুষের নারীসহ সকল নাগরিকের নিরাপত্তা যেভাবে হুমকির মুখে ছিল সেটার বিরুদ্ধে একটা কনস্ট্রাকটিভ 9 দফা নিয়ে আমরা মাঠে ছিলাম। তো এর মাঝখানেই আসিয়ার ঘটনাটা ঘটে। আপনারা জানেন যে হঠাৎ করে আমরা জানতে পারি যে সে 8 বছরের এই শিশু ধর্ষণের শিকার হন এবং খুব গুরুতরভাবে বলে এক প্রকার মানে শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তো তারপরে আন্দোলন আরও জোরদার হয় এবং আরও অনেক ঘটনা ঘটে। তো ওই ঘটনার দিকে এখন আর যাব না। এখন বেশ এক প্রকার শোকবিহ্বল একটা অবস্থা। যারা যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছিলেন তারা সবাই আসলে নতুন করে রাজপথে নামছেন এবং আমাদের আসলে এই গায়েবানা জানাজা করার একটা বড় কারণ আমরা জানতে পেরেছি যে আসলে সেনাবাহিনী ওই মানে আসিয়ার লাশ নিয়ে যেই জানাজা সেটা মানে শহীদ মিনারে করার অনুমতি দিচ্ছেন না। তো যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই আপাত কাজটা করেছি এবং আমাদের যেই বিচারের আন্দোলন এবং এরপর থেকে যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার যে আন্দোলন, জননিরাপত্তা নিশ্চিত করার, নারী নিরাপত্তা নিশ্চিত করার, সেই দিকে আমাদের যাত্রা।